প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর দ্বিতীয় লেকচার আজ শুরু করব। পূর্বের লেকচারে আলোচনা করেছিলাম কোয়ার্টাইল, ডেসাইল, পেন্টাইল সম্পর্কে। যারা এগুলো আয়ত্ত করেছো তারা অবশ্যই আজকের বিষয়টা বুঝতে পারবো। আমি একটা ম্যাথমেটিক্যাল টার্ম তোমাদের বুঝিয়ে দেব। আশা করি সবাই এটা মনোযোগ সহকারে খেয়াল করবে। কিন্তু এটা খেয়াল করার পূর্বে অবশ্যই তোমাদের কোয়ার্টাইল কি, ডেসাইল কি, পেন্টাইল কি এটা আয়ত্ত করতে হবে। এটা যদি আয়ত্ত না করো তাহলে এই অংশটি বুঝতে পারবে না, ম্যাথটি বুঝতে পারবে না। এই জন্য এই ম্যাথটি করার জন্য, বোঝার জন্য তাহার পূর্বে প্রথম লেকচারটা সবাই ভালো করে দেখে নেবা। এখানে আমি খেয়াল করো, for the following data compute the value of quartile D6 and P20 quartiles। আমি একটু আলোচনা করি আবার। কোয়ার্টাইলস অর্থাৎ কোয়ার্টাইলস কয়টা? আমাদের টোটাল কোয়ার্টাইলস হচ্ছে তিনটা। এক নাম্বার ফার্স্ট, দুই নাম্বার সেকেন্ড, তিন নাম্বার থার্ড কোয়ার্টাইল। অর্থাৎ তিনটা কোয়ার্টাইলে আমাদের বের করতে বলছে। যদি উল্লেখ করে দিত Q1 তাহলে আমরা শুধু একটি বের করতাম। যদি Q2 বা Q3 এরকম উল্লেখ থাকে তখন আমাদের যে কয়টা উল্লেখ থাকবে তিনটার মধ্যে ওই কয়টা উল্লেখ করতে হবে। যেহেতু এখানে বলছে অফ কোয়ার্টাইলস, তার মানে কোয়ার্টাইলস বলতে আমাদের যে কয়টা কোয়ার্টাইলস আছে। আমরা জানি কয়টি কোয়ার্টাইলস আছে, তিনটি। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। তিনটি কোয়ার্টাইলে আমাদের বের করতে হবে। নেক্সট ডি। ডি কিসের প্রতীক? ডিসাইল অর্থাৎ দশক। D6 মানে ডেসাইল 6 and percentile 20 P20। তাহলে দেখা যাচ্ছে এখানে P20 D6 দুইটি মান। কোয়ার্টাইলস এর ভিতরে তিনটি প্রকারভেদ আছে, টোটালি 5টি মান বাহির করতে হবে। এই মানগুলা বের করার জন্য আমাদের যে কোশ্চেনে দিয়ে আছে মার্কস, নাম্বার অফ স্টুডেন্ট, যাকে আমরা ফ্রিকোয়েন্সি ধরি সাধারণত, আর মার্কসকে আমরা ক্লাস ইন্টারভেল ধরি। এখানে দিয়ে আছে 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80। আর এদিকে নাম্বার অফ স্টুডেন্টস 5, 25, 40, 70, 90, 40, 20, 10। আমরা যখন কোয়ার্টাইল বের করি, মিডিয়ান বের করি, সাধারণত আমাদের কিউমুলেটিভ লাগে। কিউমুলেটিভ হচ্ছে ক্রমযোজিত। ক্রমযোজিতকে এটা আমরা সবাই মোটামুটি বুঝি, অর্থাৎ ক্রমানুসারে যোগফল যদি দেখা যাচ্ছে এরকম থাকে 5, 2, 3, 4, 6, এটা যদি আমরা ক্রমানুসারে কিউমুলেটিভ বাহির করি তাহলে দেখা যাবে যে 5, অর্থাৎ এটার পূর্বে কোনো সংখ্যা নাই। আমরা এদিকে যে সংখ্যাটা লিখবো ওই সংখ্যাটা পরবর্তী সংখ্যার সাথে যোগ করব, অর্থাৎ এইভাবে আসবে যোগফলগুলো পরের সংখ্যাটা। তাহলে দেখা যাচ্ছে 5 আর 2 7, এর পরের সংখ্যার সাথে আসবে 10, 10 2 4 40 20। এই হচ্ছে কিউমুলেটিভ। আমরা এভাবে কিউমুলেটিভ বের করব। তাহলে আমাদের এই ম্যাথটা করার জন্য সলিউশন যখন করব তিনটি ঘর লাগবে। মার্কস অর্থাৎ ক্লাস ইন্টারভেল লিখবো আমরা, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি স্টুডেন্টস এটাকে লিখবো ফ্রিকোয়েন্সি, এন্ড কিউমুলেটিভ। তাহলে সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। আমি এই ছকের মধ্যে শুধু বাড়াই নিচ্ছি। কোশ্চেনটা সবাই উঠাই দিবা এবং ম্যাথটি সুন্দরভাবে করার চেষ্টা করবা। সলিউশন, এখানে আমরা লিখব ক্লাস ইন্টারভেল ফ্রিকোয়েন্সি, যাকে আমরা স্মল f দ্বারা প্রকাশ করি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন যদি আমি এখানে কিউমুলেটিভ 5 আছে, 5 প্রথম সংখ্যাটা যা আছে তাই বসবে, কারণ এর পরবর্তী সংখ্যা দিকে নাই। 5 25 যোগ করলে 30, 30 40 70, 140, 230, 270, 290,
30। n সমান আমাদের ফ্রিকোয়েন্সির যোগফলই টোটালি n। এখানে n দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি সংখ্যাগুলো আছে ফ্রিকোয়েন্সির যোগফলই হবে আমাদের n। এখন খেয়াল করা যাচ্ছে এখানে যে ক্লাস ইন্টারভ্যাল আমাদের যে বিষয়গুলো লাগবে, আমরা যখন কোয়ার্টাইল বের করব, কোয়ার্টাইল তিনটি, প্রথমে আমরা Q1 বের করব। আমরা সূত্রটা আগে লিখি, we know Q1 সমান L প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড FM ইনটু C। এখন আমরা এখানে খেয়াল করলে দেখতে পারি L এর মান, প্রত্যেকটার মান লাগবে। মানটা আমরা এই চার্ট থেকে বের করব। কিভাবে বের করব তা শিখব এখন আমরা। n/2, প্রথমে আমাদের n এর মান কত? 300। Q1 সমান আমরা লিখতে পারি Q1 ক্লাস ইন্টারভ্যাল, অর্থাৎ আমাদের এই মানটা Q1 এর মানটা কত শ্রেণীতে অবস্থিত এটা আমাদের বের করতে হবে প্রথমে। শ্রেণী বলতে ক্লাস ইন্টারভ্যাল, কোন শ্রেণী কোন ক্লাসে অবস্থিত। এই জন্য Q1 এটার স্ট্যান্ডার্ড যে মান ছিল সমান n/4। পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, যারা দেখেছো তাদের অবশ্যই মনে থাকার কথা। Q1 সমান n/4। n/4 সমান আমরা লিখতে পারি n সমান এখানে কি আছে 300, তাহলে আমরা লিখতে পারি 300 ডিভাইডেড 4, ভাগ করলে হবে 75, এততম আইটেম। এরপর আমরা লিখতে পারি দ্য লাইফ অফ দ্য আইটেম ইজ, অর্থাৎ আমাদের এই 75 এখানে কোথায় অবস্থিত আছে, কোন শ্রেণীতে অবস্থিত আছে এটা আমরা দেখব। এটা বের করার নিয়ম হচ্ছে, এখানে আসছে 75, আমার প্রথম যে গড় কিউমুলেটিভের গড়টা দেখব এখন আমি 0 টু 10 এখানে, অর্থাৎ এই গড়ের মান হচ্ছে 5 পর্যন্ত, 0 থেকে 5। এরপরে 10 টু 20 এই গড়ের মান হচ্ছে 5 এর পর আমাদের 6 থেকে 30 পর্যন্ত এটা, অর্থাৎ যে সংখ্যাটা আছে পূর্ববর্তী ঘরের যে কিউমুলেটিভ সংখ্যা এর পরের সংখ্যা থেকে এখানে যেটা অবস্থিত আছে ওই সংখ্যার মান পর্যন্ত হচ্ছে ওই ঘরের মান। তাহলে দেখা যাচ্ছে আমাদের 75, এখানে 75 কোথায়, এই ঘরটায় আমরা দেখতেছি 70, এখানে খেয়াল করি 70, এই ঘরের মান 70। এরপর 71 থেকে এখানে আছে 140, 71 থেকে 140 পর্যন্ত মান হচ্ছে এই ঘরে। এই ঘরটা তাহলে কোথায় 30 টু 40 থেকে, তাহলে আমরা এখানে লিখতে পারি the life of the item is 30 টু 40, অর্থাৎ আমাদের এই মানটি 75 মানটি 30 থেকে 40 শ্রেণী বিন্যাসে অবস্থিত। এখন আমরা যে মানটা বের করব, সুতরাং আমরা সূত্রটা এখানে আবার লিখব, Q1 সমান L প্লাস n/2 মাইনাস PCF FM ইনটু C। এখন আমরা মানটা যেভাবে বের করব, বাকি মানগুলো আমরা সাইডেই দাগ টেনে লিখব, অর্থাৎ n/2 সমান আমাদের দেয়া আছে কত, এইখানে 75 আমরা বের করে নিয়েছি 75। PCF preceding of cumulative frequency, PCF সমান এই মানটা আমরা বের করব। দেখব এখন এই যে কোন শ্রেণীতে অবস্থিত 30 টু 40, এইখানে কিউমুলেটিভ মান কত 140। এটা আমরা যেভাবে দুইটা পদ্ধতিতে বের করা যায় ঠিক এই মানটা থেকে আমাদের ফ্রিকোয়েন্সির মানটা বাদ দিতে হয় ওই শ্রেণী বিন্যাসের, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে সাধারণত আমাদের উপরের মানটাই আসবে, কেননা এই মানের সাথে এটা যোগ করে এই মানটা আসছে। এই জন্য আমরা সহজে বোঝার জন্য এটা এইভাবে চিন্তা করতে পারি, যে শ্রেণীতে কিউমুলেটিভ অবস্থিত ঠিক তার উপরের শ্রেণীকে আমরা PCF বলবো। তার মানে 70, PCF সমান আমরা লিখতে পারি 70। FM কিউমুলেটিভ FM সূত্রে যেটা আছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান, অর্থাৎ যে মধ্যবর্তী শ্রেণীর ফ্রিকোয়েন্সি বলতে এই গড়টা বোঝানো হয়েছে। তার মানে কোন শ্রেণীতে অবস্থিত ছিল 30 থেকে 40, এই শ্রেণীতে ফ্রিকোয়েন্সি কত আছে 70, এটাকে আমরা FM ধরব, এই মানটাকে FM। তার মানে FM সমান 70। এরপর C সমান আমরা লিখতে পারি শ্রেণী ব্যবধান কত, প্রতি ঘরের মান 0 টু 10, 10 টু 20, 20 টু 30, অর্থাৎ 10, প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 10 ক্লাস ইন্টারভ্যাল। বাকি আছে L,
এল বলতে আমরা যে শ্রেণীতে অবস্থিত ওই শ্রেণীর লোয়ার লিমিট ক্লাস, অর্থাৎ শুরুটা এখানে দুইটার মধ্যে নিম্ন কোনটি 30 টু 40, 30 এল সমান 30। এইভাবে যদি আমরা এখন এখানে মানটি বসাই দেই, মানটি বসাই ক্যালকুলেশন করলে আমাদের অ্যানসারটি চলে আসবে। আমি আবার একটু বলি, এই বিষয়টি আয়ত্ত করার পূর্বে অবশ্যই আমাদেরকে কোয়ার্টাইল সম্পর্কে ধারণা নিতে হবে, পেন্টাইল ডেসাইল সম্পর্কে ধারণা নিতে হবে। আমি এটা যেভাবে বাহির করলাম ঠিক এইভাবেই Q2 আমাদের বাহির করে নিতে হবে, ঠিক এইভাবেই Q2 Q3 বের করব এবং D6 P20। শুধু পার্থক্য হবে, আমি একটু দেখাই দিচ্ছি, পার্থক্য হবে যখন Q2 বের করব, Q2 এর স্ট্যান্ডার্ড মানটা আমাদের কত ছিল, আমি অংশটা উপরের অংশ মুছে ফেলি, অর্থাৎ Q2 এর স্ট্যান্ডার্ড মানটি কত ছিল, Q2 যেমন Q1 ছিল n/4, এটা হচ্ছে মূলত চতুর্থাংশ এর মান, অর্থাৎ n/4, and Q2 মিডিয়ান অর্থাৎ 2/4 into n সমান n/2, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। এবং এটা কিভাবে হয়েছে এটা পূর্বের ক্লাসে বোঝানো হয়েছে। এখন দেখা যাচ্ছে এখানে n/2 যদি হয় আমাদের এই সূত্রে শুধু পার্থক্য আসবে এখানে, সরি এখানে সূত্রে n/2 লেখা হয়েছে, এটা মূলত মিডিয়ানে বের হয়ে গেছে, Q2 এর মান বের করা হয়েছে, Q2 এর মানটা বের করা হয়েছে। আমরা যদি Q1 টা দেখি, Q1 n/4 মূলত, আচ্ছা এখানে n/4 লেখা হয়েছে কিন্তু সূত্রে লেখা আছে n/2, সরি n/4 লিখব আমরা Q1। এখন দেখি Q2 যদি আমরা বাহির করি, Q2 এর মান যদি আমরা বাহির করি শুধু এখানে পরিবর্তন আসবে, অর্থাৎ n/2 আসবে। ঠিক এরকম Q3 যদি বাহির করি আমরা 3n/4 লিখব। তাহলে 3n/4 যদি লিখি আমরা, 3n/4 যদি লিখি এখানে মান আসবে কিভাবে, 3 into 300/4 ক্যালকুলেশন করলে যা আসে 2 to 5। এই 2 to 5 কোন শ্রেণীতে অবস্থিত এটা আমাদের খুঁজে বের করতে হবে, এইখানে লিখতে হবে 2 to 5, অর্থাৎ এই শ্রেণীতে আছে 140, এই শ্রেণীতে আছে 141 to 230, অর্থাৎ দেখা যাচ্ছে 2 to 5 আমাদের 40 to 50, অর্থাৎ যখন আমরা Q3 এর মান বের করব তখন এখানে চলে আসবে, এই মানটি দিয়ে বের করতে হবে। Q1 যখন আসবে, Q2 যখন আসবে, Q2 সমান কত আসে এখানে 300/2 সমান 150, 150 আমাদের কোথায় আছে, এটার মধ্যে 40 to 50, Q1 আমরা এইভাবে বের করব। ঠিক এইভাবে আমরা D6 P20 বাহির করব। শুধু একটা দেখে দিচ্ছি, D6 এর মান হবে 6n/10 স্ট্যান্ডার্ড মান। অবশ্যই পূর্বের ক্লাসে আলোচনা করা হচ্ছে, পূর্বের ক্লাসটি দেখলেই আমরা বুঝতে পারবো কিভাবে হয়। এখানে মান বসে দেব 6 into 300/10 সমান 180। 180 কোথায় আছে আমার, এখানে খুঁজে বের করতে হবে। 180 এই 40 to 50, তার মানে D6 বের করলেও আমার এই ক্লাস ইন্টারভ্যালটা লাগবে। যদি P20 বাহির করি, P20 এখানে হবে 20n/100 সমান 20 into 300 সমান ক্যালকুলেশন করলে হবে 60। 60 কোথায় আছে আমার এখানে 20 to 30, তার মানে P20 হবে 20 to 30 ক্লাস ইন্টারভ্যাল। এইভাবে আমরা ক্যালকুলেশনগুলো বাসায় করে নেব। প্রত্যেকটা ক্যালকুলেশন
করে দেখানো সম্ভব না, এই জন্য কিভাবে আসবে সূত্রের মাধ্যমে সেই বিষয়গুলো আমি উল্লেখ করে দিচ্ছি এখানে। এগুলো ভালোভাবে বাসায় আয়ত্ত করবে। যদি আয়ত্ত করতে পারো তাহলে এই নিয়মের যত অঙ্ক আছে বই থেকে সবাই প্র্যাকটিস করবা। কোয়ার্টাইল, পেন্টাইল, ডেসাইল সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা হলো এবং একটি ম্যাথ দেখানো হলো, এই বিষয়গুলোই বাসায় ভালোভাবে আয়ত্ত করলে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে বই থেকে সমাধান করে নিব। যদি এর পরেও কখনো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাতে হবে, আমি সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।